নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ ভাবছি সকাল সকালে একটু চাউমিন করব, কিন্তু চাইনিজভাবে না, করব একেবারে বাঙালি বাড়িতে। ছোটোবেলায় যেমন মা কাকিমারা বানিয়ে দিত ঘরে থাকা আলু পেঁয়াজ ডিম দিয়ে, ঠিক সেইভাবে। চাউমিন জিনিসটা আমার এমনিতেই খুব পছন্দের, সেটা যেভাবেই হোক না কেন, চাইনিজভাবেই হোক বা ঘরে থাকা এইভাবে আলু পেঁয়াজ দিয়ে হোক। কিন্তু আমার এইভাবে বাড়িতে থাকা জিনিস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। ওভাবে তো ভালো লাগবেই, কারণ দোকানে অনেক ভালো করে সুন্দর করে বানায়, কিন্তু ঘরে যে মা এভাবে আদর করে যত্ন করে বানিয়ে দিত ছোটোবেলায়, সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগতো। মা যখন যখন ছোটোবেলায় এইভাবে স্কুলে টিফিন বানিয়ে দিত, তখন শুধু মনে হতো টিফিনের বেলটা কখন বাজবে, তাড়াতাড়ি করে টিফিনটা কখন আসবে, তবেই না টিফিনটা মজা করে খাওয়া যাবে বন্ধুদের সাথে। যাকে কথা বলতে বলতে আমার চাউমিনটা প্রায় হয়েই এসছে। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো এতে একটুখানি ম্যাগি মশলা। ব্যাস, এবার একটু নাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চাউমিন। দাঁড়ান, এতে একে একে একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, ওপর থেকে একটু বাদামও দিয়ে দেবো। আমার কিন্তু এভাবে বাদাম ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো একটু সস। ব্যাস, চাউমিনের উপরে আমার সব পছন্দের জিনিসগুলো দেওয়া হয়ে গেছে। চলুন এবার একটু খেয়ে নিই। এভাবে চাউমিন খেতে আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট বক্সে জানাবেন। চলে এসেছি আমি চাউমিন নিয়ে, খেয়ে নিলাম। এবার স্নান করে ঘরে সব কাজ করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু বাবার বাড়িতে। আজ ওখানে শীতলা পুজো আছে। ছোটোবেলায় মা সবসময় এই শীতলা পুজোর দিনকে আগের দিনকে রান্না করে রাখতো, পরের দিনকে খেতে দিত। ওটাকে বলতো শীতল ষষ্ঠী, পান্তা খাওয়া। তাই আজকেও মা ফোন করে বলল যে চলে আয়, আজকে এখানে পুজো আছে, এখানেই খাবি। তাই বাড়িতে আর রান্নাবান্না না করে চলে গেলাম বাবার বাড়িতে। এই যে ঠাকুর পুজো এখানে হয়ে গেছে, পাড়ারই পুজো। ঠাকুরটাও নমস্কার করে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে ভাত ঘুম দিয়ে মার সাথে একটু গল্প আড্ডা করে এখন বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে চলে আসলাম একটু বাজারে। কালকে তো দোল, তাই জন্য একটু রং নেব একটু ঠাকুরের জন্য ফুল ফল মিষ্টি, পূর্ণিমা, তাই জন্য একটু ঘরের পুজোও দেব। এখানে এসে তো দেখছি কত রকমের রং। এদিকে বসে গেছে ফলেরও দোকান। বাজারে এত রকম রং পিচকিরি সব দেখে জিজো তো একদম চক্ষু কপালে উঠেছে। কোনটা ছেড়ে কোনটা নেবে, কি যে নেবে বুঝেই পাচ্ছে না। বাজারে অনেক রং উঠেছে। এরকম রঙের দিনে রং দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়ে যায়। কিন্তু বাজারে যতটা না রং দেখছি, তার থেকে কিন্তু আমি মানুষের গায়ে বেশি দেখছি। আমাদের ছোটবেলায় কিন্তু শুধুমাত্র দোলের দিনই আমরা রং খেলতাম। এখন দেখি সবাই হোলির আগে থেকেই রং খেলা শুরু করে দেয়। দোলের দিন আসার আগেই সবার রং শুরু। জিজো দেখছে কোন দোকান থেকে কোনটা নেবে, পছন্দই করে উঠতে পারছে না কোনটা থেকে তার নিলে সব কিছু তার পছন্দ মতন পাওয়া যাবে। দেখি কোন দোকানটা তার পছন্দ হয়। অবশেষে তার পছন্দের একটা দোকান খুঁজে পেয়েছে। এখানে অনেক রকমের মুখোশ, রং, পিচকিরি সব রয়েছে। চলুন এখান থেকেই তাহলে জিজোর হোলির শপিংটা আজকে করে নিই। জিজোর চলছে রং পছন্দের পালা। মোটামুটি রং নেওয়া হয়ে গেছে। আমারও এদিকে ঠাকুরের জন্য সব কিছু নেওয়া হয়ে গেছে, ফুল ফল মিষ্টি। চলুন বাড়ি গিয়ে দেখাই জিজো কী কী কিনলো। চলে এসেছি বাড়িতে। এই যে জিজো কিনেছে দুটো ট্যাংকলা পিচকিরি। এটা নাকি এবছরে প্রথম এখানে উঠেছে। যাকগে, ওটাকে ওই জল ভরে পিঠের মধ্যে নিয়ে তারপরে নাকি জল ছড়াতে মানে রং দিতে হয়। যত সব দিন যাচ্ছে আর নতুন নতুন জিনিস উঠছে, বাচ্চাদের সব মাথা খারাপ করা জিনিস।
এছাড়াও কিনে নিয়েছে 3টে মুখোশ। যাব আমরা একটুখানি হোলিতে ওর ভাই বোনদের কাছে, তাই জন্য তাদের সবার জন্যই কেনা হয়েছে। সবার জন্যই রং, পিচকিরি, মুখোশ সব কিছুই কিনে নিয়েছি। এই যে একে একে তার ঝোলা থেকে সব বার করছে। নিজের জন্যও নিয়েছে, নিজের বোনের জন্যও নিয়েছে। এই যে এবার রঙগুলোকে খুলছে, খুলে আপনাদেরকে একটু দেখাবে বলছে। দেখুন তো কেমন কি রং হলো, পছন্দ হলো কিনা সবার। জিজো যদিও অরেঞ্জ কালার ভীষণ পছন্দ করে, তাই জন্য করে অরেঞ্জ কালারের রংটা নিতে কিন্তু সে ভোলেনি। এছাড়াও রয়েছে আবির কালার, রয়েছে ইয়েলো কালার, গ্রিন কালার। যতটা তার পছন্দ হয়েছিল তার মধ্যেই সব কিছু অল্প অল্প করে কিনে দেওয়ার চেষ্টা করেছি। এই বছরে একটা দিন বাচ্চারা একটু রং, পিচকিরি এসব পেলে তো ভীষণভাবে খুশি হয়। দেখুন তার তো মজার শেষ নেই। যাকে জিজো এদিকে রং, পিচকিরি এগুলো সব বার করুক। আপনাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পারলে একটু কমেন্ট করেও জানাবেন আমার থেকে কীরকম কী ব্লগ দেখতে আপনারা পছন্দ করবেন। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করবে আপনাদের জন্য ব্লগ বানিয়ে নিজের নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এটা হলো ট্যাঙ্ক পিচকারি, যেটা বলছিলাম পিঠে ওরকম করে নিয়ে তারপরে নাকি জল দিতে হয়। এই যে দেখাচ্ছে, আপনারাও দেখে নিন। এই যে জলও ভরে নিয়েছে ইতিমধ্যে। যাকে এইসব করুক, আজকে তবে আসি।